তো এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেলাম একটি স্কুলের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালের গণিতের প্রশ্নমাত্র। দেখো ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো একের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে মোট তোমাদের 10টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। দেখে নাও। তারপর দেখো তোমাদের রয়েছে 2-এর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। এক প্রকার পিতলে 7% দস্তা ও বাকিটা তামা আছে, এরূপ 20 কেজি পিতলে কত কেজি তামা থাকবে? 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগানো হয়েছে, পরপর দুটি গাছের দূরত্ব কত? 50 ও 100 এর মধ্যবর্তী দুই জোড়া সংখ্যা লেখো যাদের গ সা গু 16। 3 দাগে নিচে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। কোনো বৃহত্তম সংখ্যা 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। নয়নবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তিনি যদি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে নয়নবাবুর মাসিক আয় কত ছিল? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করো যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। একটি বর্গাকার ক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য 8 মিটার। ক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। 4টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়? বিন্দুগুলি এঁকে সরলরেখাংশগুলি চিহ্নিত করো। নরেন এই বছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছর 12 কুইন্টাল ধান ফলেছে, এই বছর কত ধান ফলেছে? 4 থেকে যে কোনো 4টি প্রশ্ন দেওয়ার, প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। যোগফল নির্ণয় করো। পরে হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। সরল করো। কোনটি সবচেয়ে ছোট লেখো। এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার দুটি সমতল ও একটি বক্রতল। ঘনবস্তুটির চিত্র এঁকে তলগুলি চিহ্নিত করো। 5 দাগে যে কোনো 6টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? 180 ডিগ্রি, 175 ডিগ্রি, 199 ডিগ্রি, 359 ডিগ্রি, 299 ডিগ্রি এর মধ্যে কোণগুলি প্রবৃদ্ধ কোণ তা লেখো। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? অতিভুজ কাকে বলে? সামান্তরিক কাকে বলে? একটি সামান্তরিকের চিত্র অঙ্কন করো। ষষ্ঠ শ্রেণীর 50 জন ছাত্রছাত্রীর খেলার একটি তথ্য নিচে দেওয়া হলো। পরে যে স্তম্ভচিত্র অঙ্কন করো। খেলা ছাত্রীর সংখ্যা ক্রিকেট 12, ফুটবল 18, লুডো 8, কাবাডি 5, হকি 7। সমরেখ বিন্দু কাকে বলে? 90 ডিগ্রি কোণটিকে কী কোণ বলা হয়? 10টি সমরেখ বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? 180 ডিগ্রি কোণটির নাম কি? পরে হচ্ছে চিত্রে ছেদবিন্দুগুলির নাম লেখো। সমান্তরাল সরলরেখাগুলির নাম লেখো। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর গণিতের প্রশ্নমাত্র। ভালো করে প্রশ্নমাত্রটা দেখে নাও।